শীতের কনকনে সকাল। ছোট্ট কাঁচা ঘরের দেয়াল থেকে প্লাস্টার ঝরছে। জানালার ফাঁক দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকে পুরো ঘরটাকে আরও ঠান্ডা করে দিচ্ছে। ঘরের মাঝে একটা পুরনো খাট, তার ওপর ছেঁড়া দড়ি, আর সেই দড়ির ওপরে বসে আছে দিব্যা। থালায় রাখা ডাল রুটির দিকে চেয়ে আছে। মা, রোজ এই ডাল ভাত আমার ভালো লাগছে না, কিছু আলাদা বানাও না। শিল্পা: মা, শীতে ডাল শরীর গরম রাখে, একটু খেয়ে নে, পরে খুব ক্ষুধে পাবে। অনিচ্ছা সত্ত্বেও দিব্যা এক চুমুক খেয়ে নেয়। পরের সকাল। একটা সাইটে গিয়ে জিজ্ঞেস করে, ভাইয়া, মজুর লাগবে? উত্তর: না রে, অফ সিজন। তৃতীয় জায়গায়। আজ লোক পুরো হয়ে গেছে। এভাবে অনেক দিন চলে যায়। বিকেলে ক্লান্ত হয়ে ফিরে এলে দিব্যা তার মলিন মুখ দেখে চুপ হয়ে যায়। শিল্পা তার ভাঙা গলাটা শোলে। মনে হচ্ছে আমি সত্যি বেকার হয়ে গেলাম। তার চোখ ভিজে ওঠে। এদিকে কলেজে নেহা তার বন্ধুদের চাট, ছোলে ভাত, নুডলস খেতে দেখি। তার নিজের কাছে 1 টাকাও নেই। খাওয়ার ইচ্ছে হলেও সে চুপচাপ একটা অজুহাত দিয়ে সরে যায়। এরপর দিন গ্রামে মেলা বসে। দিব্যার চোখ চকচক। মা, আমি পানিপুরি খাব। কিন্তু ঘরের টানাটানি আর দিব্যার সর্দির কারণে শিল্পা তাকে বারণ করে। দিব্যা চুপ হয়ে যায়। ছোট্ট ইচ্ছেটা তার মনের ভেতর জমে থাকে। পরের সকাল। একদিন হঠাৎ শিল্পার মা আসে, হাতে একটা ঝুড়ি, যার ভেতরে রামুর বিখ্যাত গোলগাপ্পা। সবাই প্রথমবার পানিপুরি খায়। দিব্যের চোখ ঝলমলে করে। সুধাদেবী হাসে, আর শিল্পার মনে একটা আগুন জ্বলে ওঠে। এ তো আমিও বানাতে পারি। পরের দিন দিব্যা জেদ করে, মা, পানিপুরি চাই। শিল্পা তার লুকিয়ে রাখা ৩০০ টাকা বের করে। ঠান্ডায় কাঁপতে কাঁপতে একটু সবজি, মশলা, পুরি কিনে আনে। কিন্তু দিব্যার কাশি দেখে ভাবে, শীতে ঠান্ডা পানিপুরি নয়, গরম পানিপুরি বানাবো। এবং প্রথমবার জন্ম নেয় গরমাগরম পানিপুরি। তেলে ফুলে ওঠা খাস্তা পুরি, তাওয়ায় গরম আলু ছোলার মিশ্রণ, আর ধোঁয়া উঠছে এমন ঝাল পানি। পরিবার প্রথমবার এই গরম পানিপুরি খেয়ে অবাক হয়ে যায়। পরের দিন মহল্লার মহিলারা আসে। শিল্পা তাদেরও খাওয়ায়। সবাই প্রশংসায় পঞ্চমুখ। নেহার বান্ধবীরা আসে। দিদি, এটা তো কোথাও পাওয়া যায় না। শীতে তো একদম হিট। শিল্পা ভয় পায়, কিন্তু নেহা তার স্কলারশিপের 20,000 টাকা দিতে রাজি হয়। এক বান্ধবী বলে, আমার ভাইয়ের রেস্টুরেন্টের সামনে স্টল লাগাও, আমি বলে দেব। সন্ধ্যায় শিল্পা সব বলে মুকুলকে। প্রথমবার তার মুখে আশার আলো দেখা যায়। শিল্পা এবার পরিশ্রমে ভাগ্য বদলাব। পরের সকাল। মুকুল একটা পুরনো ঠেলা ভাড়া নিয়ে আসে। ঘরে সবার প্রস্তুতি শুরু। সুধাদেবী ময়দা মাখেন, দিবা আলু সেদ্ধ করে, শিল্পা মশলা তৈরি করে। রেস্টুরেন্টের সামনে ঠেলা সাজে। নেহা একটা বোর্ড লাগায়, গরমাগরম পানিপুরিওয়ালি। প্রথম ক্রেতা খেয়ে বলে, বা বৌমা, শীতে প্রথমবার গরম পানিপুরি খেলাম। তারপর ভিড় বাড়তে থাকে। দ্বিতীয় দিনই নেহার বান্ধবী ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দেয়। গ্রামে ছড়িয়ে পড়ে। বিকেল নাগাদ সব বিক্রি শেষ। একটা ছোট ইচ্ছে, একটা কষ্টে থাকা পরিবার, আর একটু বুদ্ধি দিয়ে জন্ম নেয় নতুন ব্যবসা। শিল্পার পরিশ্রম, মুকুলের চেষ্টা, নেহার সাহস আর দিব্যার ছোট্ট খুশি সব মিলিয়ে ঠান্ডার দিনে তাদের ভাগ্য গরম করে দিল।